চতুর্থ পরিচ্ছেদ। শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবদ্ ভক্তি। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাঁর অমৃত প্রবাহ ভাষ্যে চতুর্থ পরিচ্ছেদের কথাসারে বলেছেন, শ্রী মনমহাপ্রভু ছত্রভোগের পথে বৃদ্ধ মন্ত্রেশ্বরের মধ্য দিয়ে উৎকল রাজ্যের এক সীমায় প্রবেশ করেন। পথে নানা প্রকার আনন্দ কীর্তন ও ভিক্ষা আদি করতে করতে রেমুনা গ্রামে শ্রী গোপীনাথ দর্শন করলেন এবং পরম আনন্দে স্বীয় ভক্তদের শ্রী ঈশ্বরপুরী কথিত শ্রী মাধবেন্দ্র পুরীর বিষয়ে বর্ণনা করলেন। শ্রী মাধবেন্দ্র পুরী পূর্বে বৃন্দাবনের গোবর্ধনে গিয়ে রাত্রিকালে বনের মধ্যে গোপাল আছেন এই স্বপ্ন দেখেন। পরদিন সকালবেলায় গোবর্ধনবাসীদের নিয়ে বন থেকে শ্রী গোপাল মূর্তি উদ্ধার করে পর্বতের উপর স্থাপন করেন। মহা সমারোহে গোপালের পূজা ও অন্নকূট মহোৎসব হল। সেই খবর ক্রমশ প্রচারিত হলে গ্রাম সমূহ থেকে বহু লোক এসে গোপালের মহোৎসব করতে লাগলেন। গোপাল একদিন রাত্রে স্বপ্নে শ্রী মাধবেন্দ্র পুরীকে নির্দেশ দিলেন যে, তুমি অবিলম্বে নীলাচলে গিয়ে মলয়জ চন্দন সংগ্রহ করে আমাকে মাখিয়ে আমার তাপ দূর করো। সেই আজ্ঞা পেয়ে পুরী গোস্বামী গৌড় হয়ে উৎকল দেশের রেমুনা গ্রামে উপস্থিত হন। সেখানে শ্রী গোপীনাথ প্রদত্ত ক্ষীর প্রসাদ প্রাপ্ত হয়ে শ্রী পুরুষোত্তম গমন করলেন। মাধবেন্দ্র পুরীকে গোপীনাথ চুরি করে ক্ষীর প্রদান করেছিলেন বলে তার নাম ক্ষীরচোরা গোপীনাথ হয়েছে। নীলাচলে পৌঁছে শ্রী জগন্নাথ রাজপাত্রদের নিকট থেকে এক মণ চন্দন ও 20 তোলা কর্পূর সংগ্রহ করে দুজন লোক নিয়ে সেই চন্দন ও কর্পূর রেমুনা পর্যন্ত আনলে গোবর্ধনধারী গোপাল তাকে পুনরায় স্বপ্নে আজ্ঞা করলেন যে এই চন্দন ও কর্পূর গোপীনাথের অঙ্গে মাখালে তার তাপ দূর হবে। মাধবেন্দ্র পুরী সেই আজ্ঞা পালন করে পুনরায় নীলাচলে গমন করলেন। মহাপ্রভু এই আখ্যায়িকা শ্রী নিত্যানন্দ প্রভু প্রভৃতি ভক্তদের শুনিয়ে শ্রী মাধবেন্দ্র পুরীর বিশুদ্ধ প্রেম ভক্তির অনেক প্রশংসা করলেন। মাধবেন্দ্র পুরী রচিত শ্লোক পাঠ করে মহাপ্রভুর প্রেমোন্মাদনা উপস্থিত হল। লোকের সমাগম দেখে মহাপ্রভু তাঁর ভাব সংবরণ করলেন এবং ক্ষীর প্রসাদ পেলেন। এভাবেই রাত্রি অতিবাহিত করে তার পরের দিন সকালবেলায় তিনি জগন্নাথপুরীর দিকে যাত্রা করলেন। যাকে ক্ষীর অর্পণ করার জন্য ক্ষীরভাণ্ড চুরি করে শ্রী গোপীনাথের ক্ষীরচোরা নাম হয়েছিল এবং যার ভক্তিতে বশীভূত হয়ে শ্রী গোপালদেব প্রকাশিত হয়েছিলেন, সেই মাধবেন্দ্র পুরীকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের জয় হোক। শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে যান এবং শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেন। সেখানে তাঁর সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যের সাক্ষাৎ হয়। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তাঁর শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে এই সমস্ত লীলা সবিস্তারে বর্ণনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত লীলা স্বাভাবিকভাবেই অত্যন্ত বিচিত্র ও মধুর, আর তা যখন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করলেন তখন তা অমৃতের ধারার মতো মাধুর্যমণ্ডিত হল। তাই আমি যদি তা বর্ণনা করার চেষ্টা করি তাহলে তা পুনরুক্তি হবে, সুতরাং দম্ভ করে তা বর্ণনা করার শক্তি আমার নেই। তাই শ্রী চৈতন্য মঙ্গল শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে যে সমস্ত লীলা বর্ণিত হয়েছে সেগুলি আমি সূত্ররূপে উল্লেখ করছি। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর সূত্ররূপে উল্লেখ করেছেন কিন্তু বিস্তারিতভাবে বর্ণনা করেননি। সেই সমস্ত লীলা আমি এই গ্রন্থে যথাসাধ্য বর্ণনা করার চেষ্টা করব। অতএব আমি শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যাতে তার শ্রী পাদপদ্মে আমার কোনো অপরাধ না হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর 4 জন ভক্তকে সঙ্গে নিয়ে নীলাচলের দিকে যাত্রা করলেন এবং তিনি তখন তীব্র আকুলতা সহকারে কৃষ্ণ নাম। শ্রী চৈতন্য মহাপ্রভু একদিন এক গ্রামে গিয়ে স্বয়ং ভিক্ষা করে ভগবানকে ভোগ নিবেদন করার জন্য বহু অন্ন নিয়ে এলেন। পথে বহু নদী ছিল এবং সে সকল নদীর পাড়েই দানী শুল্ক আদায়কারী ছিল। তারা মহাপ্রভুকে কোনো রকম বাধা প্রদান করেননি। মহাপ্রভু তাদের সকলকে কৃপা করেছিলেন ও অবশেষে তিনি রেমুনা গ্রামে এসে উপস্থিত হলেন। রেমুনার মন্দিরে গোপীনাথের শ্রী বিগ্রহ অত্যন্ত সুন্দর। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই মন্দিরে ঐকান্তিক ভক্তি সহকারে গোপীনাথজিকে তাঁর প্রণতি নিবেদন করেছিলেন এবং তাঁর বিগ্রহ দর্শন করেছিলেন।
শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রী গোপীনাথজিকে প্রণাম নিবেদন করছিলেন, তখন গোপীনাথজির পুষ্পচূড়া শ্রী চৈতন্য মহাপ্রভুর মাথায় পতিত হল। এই পুষ্পচূড়া পেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং তার ভক্তদের নিয়ে তিনি বহু নৃত্য গীত করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর গভীর কৃষ্ণপ্রেম, তার অপূর্ব সুন্দর রূপ এবং অপ্রাকৃত গুণাবলী দর্শন করে গোপীনাথের সেবকগণ অত্যন্ত বিস্মিত হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি প্রীতিবশত তাঁরা নানাভাবে তাঁর সেবা করলেন এবং সেই রাত্রে মহাপ্রভু গোপীনাথ মন্দিরে অবস্থান করলেন। শ্রী গোপীনাথজির মহাপ্রসাদ ক্ষীরের লোভে শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে থাকলেন। পূর্বে তিনি তার শ্রী গুরুদেব ঈশ্বরপুরীর কাছে গোপীনাথজির মহাপ্রসাদ ক্ষীর মহিমা শ্রবণ করেছিলেন। এই বিগ্রহ ক্ষীরচোরা গোপীনাথ নামে পরিচিত ছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এই আখ্যায়িকা তার ভক্তদের কাছে বর্ণনা করেছিলেন। পূর্বে গোপীনাথজির এই শ্রীবিগ্রহ মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছিলেন, তাই তাঁর নাম হয়েছিল ক্ষীরচোরা হরি। একসময় শ্রী মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে গিয়েছিলেন এবং সেখানে ভ্রমণ করতে করতে তিনি গোবর্ধন পর্বতে উপস্থিত হয়েছিলেন। শ্রী মাধবেন্দ্র পুরী ভগবৎ প্রেমে উন্মত্ত ছিলেন, তাই তার রাত্রি দিন জ্ঞান ছিল না। কখনো তিনি উঠে দাঁড়াচ্ছিলেন এবং কখনো তিনি ভূপতিত হচ্ছিলেন, কেননা গভীর ভগবৎ প্রেম হেতু তাঁর স্থানাস্থান জ্ঞান ছিল না। গিরি গোবর্ধন পরিক্রমা করে শ্রী মাধবেন্দ্র পুরী গোবিন্দকুণ্ডে এসে স্নান করেন এবং তারপর সন্ধ্যাবেলায় তিনি একটি গাছের নিচে বসেছিলেন। তিনি যখন একটি গাছের নিচে বসেছিলেন, তখন এক গোপ বালক এক ভাণ্ড দুধ নিয়ে এসে মাধবেন্দ্র পুরীর সামনে সেটি রেখে দিয়ে মৃদু হেসে তাঁকে বললেন, দয়া করে এই দুধটুকু গ্রহণ করো। তুমি ক্ষুধার্ত হলেও কেন কারো কাছে খাবার চাও না? তুমি সবসময় কার ধ্যান করো? সেই বালকের সৌন্দর্য দর্শন করে মাধবেন্দ্র পুরী অত্যন্ত প্রীত হলেন। তার মধুর বাক্য শ্রবণ করে তিনি তার ক্ষুধা তৃষ্ণা ভুলে গেলেন। মাধবেন্দ্র পুরী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি কোথায় থাকো? আর তুমি কিভাবে জানলে যে আমি উপবাস করি? বালকটি তখন উত্তর দিল, আমি গোপ বালক, এই গ্রামেই আমার বাস। আমাদের এই গ্রামে কেউ উপবাসী থাকে না। কেউ অন্ন ভিক্ষা করে খায়, কেউ আবার শুধুমাত্র দুগ্ধ আহার করে, আর কেউ যদি অন্ন আদি ভিক্ষাও না করে এবং না খায়, তাহলে আমি তাদের আহার্য বস্তু সরবরাহ করি। জল নিতে যে সকল স্ত্রী লোকেরা এসেছিলেন, তাঁরা তোমাকে দেখে গিয়েছেন এবং তাঁরাই আমাকে তোমার জন্য এই দুধ দিয়ে পাঠিয়েছেন। সেই বালকটি আরও বলল, শীঘ্রই আমাকে গোদহন করতে যেতে হবে, তবে আমি আবার ফিরে সেই ভাণ্ডটি নিয়ে যাব। এই বলে সেই বালকটি সেখান থেকে চলে গেল। তাকে আর দেখা গেল না এবং মাধবেন্দ্র পুরীর চিত্ত এক অপূর্ব অনুভূতিতে পূর্ণ হয়ে উঠল। সেই দুধটুকু পান করে মাধবেন্দ্র পুরী ভাণ্ডটি ধুয়ে রাখলেন এবং সেই বালকটির ফিরে আসার জন্য প্রতীক্ষা করতে লাগলেন, কিন্তু সেই বালকটি আর ফিরে এলো না। মাধবেন্দ্র পুরী ঘুমোতে পারলেন না। তিনি বসে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে লাগলেন। শেষ রাত্রে তার একটু তন্দ্রা এলো এবং তখন তার বাহ্য চেতনা লোপ পেল। স্বপ্নে মাধবেন্দ্র পুরী দেখলেন যে সেই বালকটি তার সামনে এসে তার হাত ধরে তাকে একটি কুঞ্জে নিয়ে গেল। মাধবেন্দ্র পুরীকে সেই কুঞ্জটি দেখিয়ে বালকটি বলল, আমি এই কুঞ্জে থাকি এবং সেই জন্য প্রচণ্ড শীত, বৃষ্টি, ঝড় ও তাপে আমি বড্ড কষ্ট পাই। গ্রামের লোকদের নিয়ে এসে তাদের সাহায্যে আমাকে এই কুঞ্জ থেকে নিয়ে যাও, তারপর আমাকে ভালোভাবে পর্বতের উপরে রাখো। সেই পর্বতের উপর একটি মন্দির প্রতিষ্ঠা করো এবং সেখানে আমাকে স্থাপন করো। তারপর প্রচুর পরিমাণে শীতল জল দিয়ে আমার শ্রীঅঙ্গ মার্জন করো। বহুদিন ধরে আমি তোমার পথ চেয়ে বসেছিলাম। আমি মনে মনে ভাবছিলাম, কবে মাধবেন্দ্র পুরী এখানে আসবে এবং আমার সেবা করবে। আমার প্রতি তোমার ঐকান্তিক প্রেমের প্রভাবে আমি তোমার সেবা গ্রহণ করেছি, তাই আমি এভাবেই প্রকাশিত হব এবং আমার দর্শন দান করে জগতের সমস্ত অধঃপতিত জীবদের উদ্ধার করব। আমার নাম শ্রীগোপাল, আমি গিরি গোবর্ধনধারী। বজ্র আমার এই শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করেছে এবং আমি এই স্থানের অধিকারী। মুসলমানেরা যখন এই স্থান আক্রমণ করে, তখন আমার সেবা করছিল যে পূজারী, সে আমাকে এই জঙ্গলের মধ্যে কুঞ্জে লুকিয়ে রাখে। তারপর মুসলমানদের ভয়ে ভীত হয়ে সে এখান থেকে পালিয়ে যায়।
সেই থেকে আমি এই কুঞ্জে থাকি। এটি খুবই ভালো হলো যে তুমি এখন এখানে এসেছো। এখন সাবধানতা সহকারে আমাকে নিয়ে যাও। এই বলে সেই বালকটি সেখান থেকে অন্তর্হিত হয়ে গেল। তখন ঘুম থেকে জেগে উঠে মাধবেন্দ্র পুরী সেই স্বপ্নের কথা বিচার করতে লাগলেন। মাধবেন্দ্র পুরী আক্ষেপ করে বললেন, আমি শ্রীকৃষ্ণকে দেখলাম, অথচ তাকে চিনতে পারলাম না। এই বলে প্রেমাবিষ্ট হয়ে তিনি ভূপতিত হলেন। কিছুক্ষণ ধরে মাধবেন্দ্র পুরী ক্রন্দন করলেন। তারপর গোপালের আদেশ পালন করার জন্য তিনি নিজেকে সংযত করে স্থির হলেন। প্রাতঃ স্নান সমাপন করে মাধবেন্দ্র পুরী গ্রামের মধ্যে গেলেন এবং সকলকে একত্র করে বলতে লাগলেন, তো তোমাদের এই গ্রামের ঈশ্বর গোবর্ধনধারী ওই কুঞ্জে অবস্থান করছেন। চলো সেখান থেকে আমরা তাকে বার করে নিয়ে আসি। সেই কুঞ্জ অত্যন্ত নিবিড় এবং আমরা সেখানে প্রবেশ করতে পারবো না, তাই পথ পরিষ্কার করার জন্য কুঠার, কোদাল আদি নিয়ে চলো। সেই কথা শুনে মহা আনন্দে সমস্ত লোক শ্রী মাধবেন্দ্র পুরীর সঙ্গে চললেন। তার নির্দেশ অনুসারে তারা বৃক্ষলতা ছেদন করে কুঞ্জে প্রবেশ করার পথ প্রস্তুত করলেন। তারা যখন দেখলেন যে শ্রী বিগ্রহ মাটি ও তৃণে আচ্ছাদিত, তখন তারা বিস্ময় ও আনন্দে অভিভূত হলেন। আবরণ দূর করার পর তারা দেখলেন যে সেই বিগ্রহটি অত্যন্ত ভারী এবং কেউ তাকে নাড়াতে পারছে না। তখন মহা মহা বলিষ্ঠ মানুষেরা একত্রিত হয়ে শ্রীবিগ্রহ পর্বতের উপর নিয়ে গেল। শ্রীপাদ মাধবেন্দ্র পুরীও তাদের সঙ্গে গেলেন। একটি পাথরের সিংহাসনে শ্রীবিগ্রহ বসানো হলো এবং একটি বড় পাথর অবলম্বন রূপে সেই বিগ্রহের পিছনে দেওয়া হলো। গ্রামের সমস্ত ব্রাহ্মণ প্রত্যেককে নতুন নতুন ঘটে করে গোবিন্দকুণ্ডের জল ছেঁকে নিয়ে এলেন। নতুন 100টি ঘটে করে গোবিন্দকুণ্ডের জল আনা হলো। তখন নানা রকম বাদ্যভেরি বাজছিল এবং স্ত্রীলোকেরা মধুর স্বরে গীত করছিলেন। অভিষেকের সময় কেহ গীত করছিলেন, কেহ নাচছিলেন। এভাবেই তখন এক মহা মহোৎসব হলো। গ্রামে যত দই, দুধ ও ঘি ছিল তা সবই নিয়ে আসা হয়েছিল। সন্দেশ আদি নানা রকম ভোগ সামগ্রী নিয়ে আসা হলো, কিন্তু এত রকম উপহার নিয়ে আসা হলো যে তা আমি বর্ণনা করতেও অক্ষম। গ্রামের লোকেরা প্রচুর পরিমাণে তুলসী, পুষ্প ও বস্ত্র নিয়ে এলেন। তখন মাধবেন্দ্র পুরী নিজেই সেই বিগ্রহের অভিষেক করলেন। মন্ত্র উচ্চারণ করে তিনি সমস্ত অমঙ্গল দূর করলেন এবং তারপর সেই শ্রীবিগ্রহ স্নান করাতে শুরু করলেন। প্রথমে তিনি প্রচুর পরিমাণে তেল দিয়ে শ্রীবিগ্রহের শ্রীঅঙ্গ মর্দন করলেন এবং তার ফলে শ্রীবিগ্রহের শ্রীঅঙ্গ অত্যন্ত উজ্জ্বল হল। পঞ্চগব্য ও পঞ্চামৃত দিয়ে স্নান করাবার পর তিনি 100 ঘট জল দিয়ে মহাস্নান করালেন। মহাস্নানের পর পুনরায় তেল দিয়ে শ্রীঅঙ্গ চকচকে করা হলো। তারপর শঙ্খে রাখা সুগন্ধপূর্ণ জল দিয়ে স্নান করানো হলো। শ্রীঅঙ্গ মার্জন করে তিনি বস্ত্র পরালেন। তারপর চন্দন, তুলসী, পুষ্পমালা শ্রীবিগ্রহের অঙ্গে পরিয়ে দিলেন। অভিষেকের পর ধূপ ও দীপ জ্বালানো হলো এবং শ্রীবিগ্রহকে নানা প্রকার ভোগ নিবেদন করা হলো। দই, দুধ, সন্দেশ আদি যা কিছু এসেছিল তা সবই নিবেদন করা হলো। শ্রীবিগ্রহকে প্রথমে নানা প্রকার ভোগ নিবেদন করা হলো। তারপর নতুন পাত্রে সুবাসিত জল নিবেদন করা হলো এবং তারপর মুখ ধোয়ার জন্য জল দেওয়া হলো। অবশেষে বিবিধ মশলাসহ তাম্বুল নিবেদন করা হলো। তারপর ভগবানের আরতি করা হলো। আরতির পরে সকলে বহুবিধ স্তব করলেন এবং ভগবানের শ্রীপাদপদ্মে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে আত্মসমর্পণ করলেন। গ্রামের লোকেরা যখন বুঝতে পারলেন যে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা হবে, তখন তাদের ঘরে যত চাল, ডাল ও আটা ছিল তা সবই তাঁরা নিয়ে এলেন। এত পরিমাণে তাঁরা এইসব নিয়ে এসেছিলেন যে তাতেই পর্বতের উপরিভাগ পূর্ণ হয়ে গেল। গ্রামের লোকেরা চাল, ডাল ও আটা নিয়ে এলে গ্রামের কুম্ভকারেরা তাদের ঘরে যত মৃৎপাত্র ছিল তা সবই নিয়ে এলো এবং ভোরবেলা থেকে রান্না শুরু হলো। 10 জন বিপ্র অন্ন রান্না করলেন আর 5 জন বিপ্র নানা প্রকার ব্যঞ্জন আদি রান্না করলেন। বন থেকে সংগ্রহ করে আনা বিভিন্ন রকমের শাকসবজি, ফল ও মূল দিয়ে নানাবিধ ব্যঞ্জন রান্না করা হলো এবং কেউ কেউ বড়া, বড়ি ও কড়ি আদি রান্না করলেন। এভাবেই ব্রাহ্মণেরা নানা প্রকার ভোগের উপকরণ তৈরি করলেন।
5 থেকে 7 জন লোক রাশি রাশি রুটি তৈরি করলেন, যেগুলি ঘিতে চুবানো হয়েছিল, এবং তখন অন্ন, ব্যঞ্জন ও ডালে এত ঘি দেওয়া হয়েছিল যে মনে হচ্ছিল যেন সেগুলি ঘিতে ভাসছে। নতুন কাপড়ের উপর পলাশ পাতা পেতে তার উপর স্তূপাকারে অন্ন রাখা হলো। অন্নের স্তূপের পাশে পর্বতের আকারে রাশি রাশি রুটি রাখা হলো, এবং তার চারপাশে বিভিন্ন পাত্রে স্যুপ আদি ব্যঞ্জন রাখা হলো। তার পাশে দই, দুধ, মাঠা, শিখরিণী, পায়স, মথনী, স্বর আদি পাত্র পূর্ণ করে রাখা হলো। এভাবেই অন্নকূট সাজানো হলো, এবং মাধবেন্দ্র পুরী গোস্বামী সবকিছু গোপালকে নিবেদন করলেন। পান করার জন্য অনেকগুলি ঘট পূর্ণ করে সুবাসিত জল দেওয়া হয়েছিল, এবং শ্রী গোপাল বহুদিন ধরে ক্ষুধার্ত থাকার ফলে সবকিছুই খেয়ে নিল। যদিও শ্রীগোপাল তাকে নিবেদিত ভোগ সামগ্রীর সবকিছুই খেয়ে নিল, তবুও তাঁর হস্তস্পর্শে পুনরায় সবকিছু যেমনটি ছিল তেমনই রয়ে গেল। শ্রীগোপাল যে কিভাবে সবকিছু আহার করলেন এবং আহার করা সত্ত্বেও কিভাবে সবকিছুই যেমনটি ছিল তেমনটিই রয়ে গেল, তা একমাত্র শ্রী মাধবেন্দ্র পুরী অনুভব করলেন। তাঁর মতো ভক্তের কাছে গোপালের লুকানো কিছুই নেই। একদিনের উদ্যোগে শ্রী গোপালের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা ও সেই অপূর্ব মহোৎসব হয়েছিল, এবং তা গোপালেরই প্রভাবে সম্পাদিত হয়েছিল। ভক্ত ছাড়া অন্য কেউ এই কথা বুঝতে পারল না। শ্রী মাধবেন্দ্র পুরী গোপালকে মুখ ধোয়ার জল দিলেন এবং তাকে তাম্বুল নিবেদন করলেন। তারপর আরতি করার সময় সমস্ত লোক জয় জয় ধ্বনি দিয়েছিল। নতুন খাট এনে শ্রী মাধবেন্দ্র পুরী গোপালের শয্যা রচনা করলেন, এবং নতুন বস্ত্র এনে তিনি তার উপরে পেতে দিলেন। চাটাই, ঘাসের তৈরি বেড়া বিশেষ দিয়ে চারপাশ ঘিরে একটি অস্থায়ী মন্দির তৈরি করা হলো, এবং তার উপরিভাগও একটি চাটাই দিয়ে আচ্ছাদিত করা হলো। ভগবানকে শয্যায় শয়ন দেওয়ার পর মাধবেন্দ্র পুরী সমস্ত ব্রাহ্মণদের ডেকে নির্দেশ দিলেন, এখন গ্রামের আবাল বৃদ্ধ বনিতাদের এই মহাপ্রসাদ ভোজন করাও। সকলে বসে ক্রমে ক্রমে ভোজন করলেন। ব্রাহ্মণীদের সবার আগে খাওয়ানো হলো। কেবলমাত্র গোবর্ধন গ্রামের লোকেরাই প্রসাদ পেলেন না, অন্যান্য গ্রামের যত লোক সেখানে উপস্থিত হয়েছিলেন তাঁরা সকলেই গোপাল বিগ্রহ দর্শন করে প্রসাদ পেয়েছিলেন। শ্রীল মাধবেন্দ্র পুরীর প্রভাব দেখে সেখানে উপস্থিত সকলে চমৎকৃত হলেন। কৃষ্ণলীলায় যে অন্নকূট মহোৎসব হয়েছিল, শ্রী মাধবেন্দ্র পুরী প্রভুর কৃপায় তাঁরা যেন সাক্ষাৎ সেই অন্নকূট মহোৎসবই দর্শন করলেন। সেখানে উপস্থিত সমস্ত ব্রাহ্মণদের মাধবেন্দ্র পুরী দীক্ষাদান করে বৈষ্ণবে পরিণত করলেন এবং তাদের ভিন্ন ভিন্ন সেবায় নিয়োজিত করলেন। দুপুরবেলা একটু শয়ন করার পর শ্রীবিগ্রহ বিকেলে জেগে ওঠেন। তখন তাকে কিছু ভোগ ও পানের জন্য জল নিবেদন করা হয়। শ্রী গোপাল দেবের প্রকট হওয়ার সংবাদ যখন সর্বত্র প্রচারিত হলো, তখন চারিদিকের সমস্ত গ্রাম থেকে লোকেরা সেই শ্রী বিগ্রহ দর্শন করতে এলো। এক এক গ্রামের লোকেরা এক এক দিন অন্নকূট মহোৎসব অনুষ্ঠানের সমস্ত আয়োজন করার জন্য শ্রীল মাধবেন্দ্র পুরীর কাছে অনুমতি ভিক্ষা করল। এভাবেই তারা দিনের পর দিন মহা আনন্দে অন্নকূট মহোৎসব অনুষ্ঠান করতে লাগলো। শ্রীল মাধবেন্দ্র পুরী সারাদিন কিছু খেলেন না, কেবল রাত্রিবেলায় শ্রী বিগ্রহকে শয়ন দেওয়ার পর একটু গোব্য দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করলেন। পরের দিন সকালবেলায় আবার তিনি সেভাবেই শ্রী বিগ্রহের সেবা করলেন এবং বিবিধ ভোগ সামগ্রী নিয়ে এক গ্রামের লোকেরা এলো। তাদের গ্রামে যত অন্ন, ঘৃত, দধি, দুগ্ধ ছিল তা সব নিয়ে এসে তারা গোপালের সামনে রাখল। প্রায় আগের দিনের মতো পরের দিনও ব্রাহ্মণেরা রান্না করলেন এবং সেভাবেই অন্নকূট মহোৎসব করা হলো। পূর্বদিনের মতোই সেদিনও গোপাল তাকে নিবেদিত সমস্ত ভোগ গ্রহণ করলেন। কৃষ্ণভক্তি অনুশীলন করার আদর্শ স্থান হচ্ছে ব্রজভূমি বৃন্দাবন, যেখানে মানুষ স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের প্রতি প্রীতিপরায়ণ এবং শ্রীকৃষ্ণও ব্রজবাসীদের প্রতি স্বাভাবিকভাবেই প্রীতিপরায়ণ। বিভিন্ন গ্রাম থেকে বহু লোক শ্রী গোপালের শ্রী বিগ্রহ দর্শন করতে এলো এবং তারা সকলে প্রচুর পরিমাণে মহাপ্রসাদ সেবন করল। যখন তারা গোপালের অপূর্ব সুন্দর রূপ দর্শন করল, তখন তাদের সমস্ত দুঃখ ও শোকের নিবৃত্তি হল। ব্রজভূমির আশেপাশে সমস্ত গ্রামগুলি গোপালের আবির্ভাবের কথা জানতে পারল এবং সেই সমস্ত গ্রামের সমস্ত মানুষেরা তাকে দেখতে এলো। দিনের পর দিন তারা অন্নকূট মহোৎসব করতে লাগলো। কেবল আশেপাশের গ্রামগুলি থেকেই নয়,
শ্রী গোপাল দেবের আবির্ভাবের কথা শুনে নানা দেশ থেকে নানা রকম উপহার সহ লোকেরা আসতে লাগলো। মথুরার সমস্ত ধনী লোকেরাও নানা রকম উপহার নিয়ে এসে ভক্তি সহকারে সেগুলি ভগবানকে নিবেদন করলেন। এভাবে অপর্যাপ্ত পরিমাণে সোনা, রূপা, বস্ত্র, গন্ধদ্রব্য এবং ভক্ষ উপহার সামগ্রী আসতে লাগলো। তার ফলে গোপালের ভাণ্ডার প্রতিদিন বাড়তে লাগলো। একজন মহান ধনী ক্ষত্রিয় একটি মন্দির তৈরি করে দিলেন, আর একজন পাকশালা তৈরি করে দিলেন এবং অপর আরেকজন প্রাচীর তৈরি করে দিলেন। একজন ব্রজবাসী এক একটি করে গাভী দিলেন। এভাবেই গোপালের হাজার হাজার গাভী হল। কালক্রমে গৌড়বঙ্গ থেকে দুইজন বৈরাগী ব্রাহ্মণ সেখানে এসে উপস্থিত হলেন এবং মাধবেন্দ্র পুরী বহু যত্ন করে তাঁদের বৃন্দাবনে রাখলেন। শ্রী মাধবেন্দ্র পুরী তাঁদের দীক্ষাদান করে শিষ্যত্বে বরণ করেছিলেন এবং তাঁদের হস্তে ভগবানের দৈনন্দিন সেবার ভার অর্পণ করেছিলেন। এভাবে মহা আড়ম্বরে ভগবানের সেবা হতে লাগলো এবং তার ফলে মাধবেন্দ্র পুরী অত্যন্ত আনন্দিত হলেন। এভাবেই 2 বছর ধরে মহা আড়ম্বরে শ্রী মাধবেন্দ্র পুরী শ্রী বিগ্রহের সেবা করলেন। তারপর একদিন মাধবেন্দ্র পুরী একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে মাধবেন্দ্র পুরী দেখলেন যে গোপাল তাকে বলছেন, আমার শরীরের তাপ জোড়াচ্ছে না, মলয় প্রদেশ থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো, তাহলে আমার তাপ জুড়াবে। জগন্নাথ পুরী থেকে মলয়জ চন্দন নিয়ে এসো, সত্বর সেখানে যাও। যেহেতু অন্য কারো দ্বারাই কাজ সম্ভব নয়, তাই তোমাকেই যেতে হবে। সেই স্বপ্ন দেখে মাধবেন্দ্র পুরী ভগবৎ প্রেমে আবিষ্ট হলেন এবং ভগবানের নির্দেশ পালন করার জন্য পূর্ব ভারতের অভিমুখে যাত্রা করলেন। যাত্রা করার পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী ভগবানের নিয়মিত সেবার সমস্ত ব্যবস্থা করলেন এবং তিনি বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন দায়িত্ব অর্পণ করলেন। তারপর শ্রী গোপালের আদেশ নিয়ে তিনি পূর্ব ভারতের অভিমুখে যাত্রা করলেন। শ্রী মাধবেন্দ্র পুরী যখন শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে এলেন, তখন তিনি শ্রী মাধবেন্দ্র পুরীর ভগবৎ প্রেম দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন। তখন অদ্বৈত আচার্য প্রভু তাঁর কাছে দীক্ষা প্রার্থনা করলেন এবং তাকে দীক্ষা দান করে শ্রী মাধবেন্দ্র পুরী দক্ষিণ দিকে যাত্রা করলেন। দক্ষিণ দিকে যাত্রা করে শ্রী মাধবেন্দ্র পুরী রেমুনাথে শ্রী গোপীনাথ দেবকে দর্শন করলেন। তার রূপ দর্শন করে তিনি বিহ্বল হলেন। নৃত্য গীত করে মাধবেন্দ্র পুরী জগমোহন বা নাট মন্দিরে গিয়ে বসলেন। তারপর তিনি একজন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, শ্রী বিগ্রহকে তারা কি কি ভোগ নিবেদন করেন। সেবার সৌষ্ঠব দেখে অত্যন্ত আনন্দিত মনে মাধবেন্দ্র পুরী উপলব্ধি করলেন যে সেখানে ভগবানকে অতি উত্তম উত্তম ভোগ নিবেদন করা হয়। মাধবেন্দ্র পুরী ভাবলেন, পূজারীর কাছে আমি জিজ্ঞাসা করব এখানে গোপীনাথজিকে কি কি ভোগ দেওয়া হয়, যাতে আমাদের পাকশালায় সেই রকম ভোগ তৈরি করে আমি গোপালকে নিবেদন করতে পারি। তিনি যখন সেই কথা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, তখন ব্রাহ্মণ তার কাছে বিস্তারিতভাবে শ্রী গোপীনাথজির ভোগের বর্ণনা করলেন। ব্রাহ্মণ পূজারীটি বললেন, সন্ধ্যাবেলা শ্রী বিগ্রহকে 12টি মৃৎপাত্রে ক্ষীর নিবেদন করা হয়। যেহেতু এই ক্ষীরের স্বাদ অমৃতের মতো, তাই তার নাম অমৃতকেলি। গোপীনাথের ক্ষীর নামে তা প্রসিদ্ধ। পৃথিবীতে আর কোথাও এই রকম ভোগ নিবেদন করা হয় না। মাধবেন্দ্র পুরী যখন সেই ব্রাহ্মণ পূজারীর সঙ্গে কথা বলছিলেন, তখন এই ক্ষীর ভোগ নিবেদন করা হলো। তা শুনে মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবলেন, অযাচিতভাবে আমি যদি অল্প ক্ষীর প্রসাদ পাই, তাহলে তার স্বাদ জেনে আমি সেই রকম ক্ষীর প্রস্তুত করে গোপালকে নিবেদন করতে পারি। তার মনে ইচ্ছে উদয় হওয়ায় মাধবেন্দ্র পুরী অন্তরে অত্যন্ত লজ্জিত হলেন এবং তৎক্ষণাৎ তিনি শ্রী বিষ্ণু স্মরণ করতে লাগলেন। সেই সময় ভোগ নিবেদন সম্পন্ন হলো এবং আরতি শুরু হলো। আরতি দেখে মাধবেন্দ্র পুরী শ্রী বিগ্রহকে দণ্ডবৎ প্রণাম করলেন। তারপর তিনি মন্দির থেকে বেরিয়ে গেলেন। তিনি আর কাউকে কিছু বললেন না। মাধবেন্দ্র পুরী ভিক্ষাও করতেন না। তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত এবং জড় বিষয়ে সম্পূর্ণ উদাসীন। অযাচিতভাবে কিছু পেলে তিনি খেতেন, আর না পেলে উপবাস করতেন। মাধবেন্দ্র পুরীর মতো পরমহংস সর্বদাই ভগবানের প্রেমরূপ অমৃত পানে তৃপ্ত। জড় ক্ষুধা তৃষ্ণা তাঁর সেবাকার্যে বিঘ্ন সৃষ্টি করতে পারে না।
যখন তার একটু ক্ষীর প্রসাদ খাওয়ার ইচ্ছে হয়েছিল তখন সেটিকে তিনি অপরাধ বলে বিবেচনা করেছিলেন। মন্দির থেকে বেরিয়ে গিয়ে শ্রী মাধবেন্দ্র পুরী গ্রামের এক শূন্য হাটে কীর্তন করতে লাগলেন। ইতিমধ্যে পূজারী গোপীনাথজিকে শয়ন দিলেন। তার কৃত্য সমাপন করে পূজারী শয়ন করলেন। তখন স্বপ্নে শ্রী গোপীনাথ দেব আবির্ভূত হয়ে তাঁকে বললেন, পূজারী ওঠো, মন্দিরের দ্বার খোলো। আমি মাধবেন্দ্র পুরী নামক এক সন্ন্যাসীর জন্য এক পাত্র ক্ষীর রেখে দিয়েছি। আমার বসনাঞ্চলের আড়ালে আমি এক পাত্র ক্ষীর রেখে দিয়েছি। আমার মায়ার প্রভাবে তোমরা তা দেখতে পাওনি। মাধবেন্দ্র পুরী নামক এক সন্ন্যাসী শূন্য হাটে বসে আছেন, তুমি তাড়াতাড়ি এই ক্ষীর তাঁকে দিয়ে এসো। স্বপ্ন দেখে জেগে উঠে পূজারী তৎক্ষণাৎ সেই সম্বন্ধে বিচার করলেন এবং স্নান করে কপাট খুলে মন্দিরে প্রবেশ করলেন। গোপীনাথজির কথা মতো পূজারী মন্দিরে গিয়ে দেখলেন যে গোপীনাথের বসনাঞ্চলের আড়ালে এক পাত্র ক্ষীর রয়েছে। তখন ক্ষীর অপসারণ করে সেই স্থানটি গোময় দিয়ে লেপন করে পূজারী মন্দির থেকে বার হলেন। মন্দিরের দরজা বন্ধ করে তিনি সেই ক্ষীর পাত্রটি সঙ্গে নিয়ে হাটে গিয়ে শ্রী মাধবেন্দ্র পুরীর অন্বেষণ করতে লাগলেন। ক্ষীর পূর্ণ পাত্রটি নিয়ে পূজারী উচ্চৈস্বরে বলতে লাগলেন, যাঁর নাম মাধবেন্দ্র পুরী তিনি দয়া করে এই ক্ষীর গ্রহণ করুন। আপনার জন্য গোপীনাথ এই ক্ষীর চুরি করেছেন। পূজারী বললেন, এই ক্ষীর গ্রহণ করে তুমি মহা আনন্দে ভক্ষণ করো। তোমার মতো ভাগ্যবান ত্রিভুবনে আর কেউ নেই। সেই আহ্বান শুনে মাধবেন্দ্র পুরী সেই পূজারীর কাছে এসে তাঁর পরিচয় প্রদান করলেন। পূজারী তখন তাকে সেই ক্ষীর ভাণ্ডটি দিলেন এবং দণ্ডবৎ হয়ে তাকে প্রণতি নিবেদন করলেন। পূজারী যখন সেই ক্ষীর চুরির বৃত্তান্ত মাধবেন্দ্র পুরীকে শোনালেন তখন মাধবেন্দ্র পুরী কৃষ্ণপ্রেমে আবিষ্ট হলেন। মাধবেন্দ্র পুরীর কৃষ্ণপ্রেম দর্শন করে পূজারী অত্যন্ত বিস্মিত হলেন। তিনি তখন বুঝতে পারলেন কৃষ্ণ কেন তার প্রতি বশীভূত হয়েছেন এবং তিনি দেখলেন যে শ্রীকৃষ্ণের বশ্যতা করা যথার্থই হয়েছে। এই বলে সেই পূজারী মাধবেন্দ্র পুরীকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে মন্দিরে ফিরে গেলেন। তখন ভগবৎ প্রেমে আবিষ্ট হয়ে মাধবেন্দ্র পুরী শ্রীকৃষ্ণের দেওয়া সেই ক্ষীর প্রসাদ সেবন করলেন। তারপর মাধবেন্দ্র পুরী সেই পাত্রটি ধুয়ে সেটি খণ্ড খণ্ড করে তা সযত্নে তার বহির্বাসে বেঁধে রাখলেন। প্রতিদিন মাধবেন্দ্র পুরী সেই পাত্রের একটি করে টুকরো ভক্ষণ করতেন এবং তা খেয়ে ভগবৎ প্রেমে আবিষ্ট হতেন। এই সমস্ত কাহিনী অত্যন্ত অদ্ভুত। মাটির পাত্রটি ভেঙে তার টুকরোগুলি বস্ত্রাঞ্চলে বেঁধে মাধবেন্দ্র পুরী ভাবলেন, কাল সকালে লোকে যখন জানতে পারবে যে ভগবান আমাকে এক পাত্র ক্ষীর দিয়েছেন তখন বহু লোক এসে ভিড় করবে। সেই কথা ভেবে শ্রী মাধবেন্দ্র পুরী গোপীনাথজিকে সেখানে প্রণতি নিবেদন করে ভোর হওয়ার আগেই সেখান থেকে পুরীর দিকে যাত্রা করলেন। চলতে চলতে অবশেষে মাধবেন্দ্র পুরী শ্রী জগন্নাথ পুরীতে উপস্থিত হলেন এবং সেখানে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে তিনি ভগবৎ প্রেমে বিহ্বল হলেন। ভগবৎ প্রেমে আবিষ্ট হয়ে মাধবেন্দ্র পুরী কখনো উঠে দাঁড়ালেন, কখনো মাটিতে পড়ে গেলেন, কখনো তিনি হাসলেন, নৃত্য করলেন এবং গান গাইলেন। এভাবেই জগন্নাথ দেবকে দর্শন করে তিনি মহা আনন্দে মগ্ন হলেন। শ্রী মাধবেন্দ্র পুরী নীলাচলে এসেছেন এবং তার খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তাই বহু লোক তখন তার কাছে এসে তাকে তাদের সকল প্রকার শ্রদ্ধা নিবেদন করতে লাগল। এটিই হচ্ছে প্রতিষ্ঠার স্বভাব। বিধাতা যাকে প্রতিষ্ঠা দিতে চান তিনি না চাইলেও তার খ্যাতি সারা জগৎ জুড়ে প্রচারিত হয়। প্রতিষ্ঠার ভয়ে মাধবেন্দ্র পুরী রেমুনা থেকে পালিয়ে গেলেন, কিন্তু ভগবৎ প্রেম জনিত প্রতিষ্ঠার এমনই মহিমা যে তা ভগবৎ ভক্তের সঙ্গে সঙ্গে চলে। জগন্নাথ পুরীতে সকলে তাকে একজন মহান ভগবৎ ভক্ত রূপে সম্মান প্রদর্শন করেছিল বলে যদিও মাধবেন্দ্র পুরী সেখান থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তবুও গোপীনাথজির চন্দন সংগ্রহে তার বিঘ্ন সৃষ্টি হবে মনে করে মাধবেন্দ্র পুরী সেখান থেকে চলে যেতে পারলেন না। শ্রী মাধবেন্দ্র পুরী জগন্নাথ দেবের সমস্ত সেবক
এবং সেখানকার সমস্ত মহান ভক্তদের শ্রী গোপালদেবের আবির্ভাবের কাহিনী শুনিয়েছিলেন। গোপাল চন্দন চেয়েছেন শুনে জগন্নাথপুরীর সমস্ত ভক্তরা মহা আনন্দে চন্দন সংগ্রহ করতে সচেষ্ট হলেন। উচ্চপদস্থ রাজকর্মচারীদের সঙ্গে যাঁদের যাঁদের পরিচয় ছিল তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করে কর্পূর ও চন্দন সংগ্রহ করলেন। চন্দন বহন করার জন্য মাধবেন্দ্র পুরীর সঙ্গে একজন ব্রাহ্মণ এবং একজন সেবক দেওয়া হয়েছিল। তাকে প্রয়োজনীয় পথ খরচও দেওয়া হয়েছিল। পথে শুল্ক সংগ্রহকারীদের কাছ থেকে রেহাই পাওয়ার জন্য রাজকর্মচারীরা রাজার অনুমতিপত্র পুরী গোসাইয়ের হাতে দিয়েছিলেন। এভাবে মাধবেন্দ্র পুরী চন্দন নিয়ে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন এবং কয়েকদিন পরে তিনি রেমুনা গ্রামে গোপীনাথ মন্দিরে উপস্থিত হলেন। গোপীনাথ মন্দিরে পৌঁছে মাধবেন্দ্র পুরী গোপীনাথজির শ্রীপাদপদ্মে বহুবার সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। ভগবৎ প্রেমে আবিষ্ট হয়ে তিনি বহুক্ষণ নৃত্য গীত করলেন। পুনরায় মাধবেন্দ্র পুরীকে দর্শন করে গোপীনাথজির সমস্ত সেবকগণ তাকে বহু সম্মান প্রদর্শন করলেন এবং তাকে গোপীনাথজির ক্ষীর প্রসাদ ভোজন করালেন। সেই রাত্রে মাধবেন্দ্র পুরী মন্দিরে শয়ন করলেন এবং শেষ রাত্রে তিনি আর একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে মাধবেন্দ্র পুরী দেখলেন যে গোপাল তাঁর কাছে এসে বলছেন, হে মাধবেন্দ্র পুরী, আমি ইতিমধ্যেই সমস্ত চন্দন ও কর্পূর গ্রহণ করেছি। এখন কর্পূর সহ ওই চন্দন ঘষে প্রতিদিন শ্রী গোপীনাথের অঙ্গে তা লেপন করো। গোপীনাথ এবং আমার অঙ্গের মধ্যে কোনো পার্থক্য নেই। গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করা হলে আমার অঙ্গ শীতল হবে, তার ফলে আমার দেহের উত্তাপ ক্ষয়প্রাপ্ত হবে। আমার নির্দেশ অনুসারে কার্য করতে দ্বিধা করো না। আমার কথায় বিশ্বাস করে গোপীনাথজির শ্রীঅঙ্গে চন্দন লেপন করো। এই নির্দেশ দিয়ে গোপালদেব সেখান থেকে অন্তর্হিত হলেন আর মাধবেন্দ্র পুরী তৎক্ষণাৎ জেগে উঠে গোপীনাথের সেবকদের ডেকে আনলেন। মাধবেন্দ্র পুরী বললেন, এই কর্পূর ও চন্দন প্রতিদিন শ্রী গোপীনাথের অঙ্গে লেপন করার জন্য প্রভু আদেশ করেছেন। এই চন্দন যদি গোপীনাথের শ্রীঅঙ্গে লেপন করা হয় তাহলে গোপালদেবের অঙ্গ শীতল হবে। পরমেশ্বর ভগবান সরাট পুরুষ এবং তাই তার আদেশ সর্বশক্তি সমন্বিত। গ্রীষ্মকালের প্রচণ্ড গরমে গোপীনাথজির শ্রীঅঙ্গে চন্দন লেপন করা হবে বলে গোপীনাথজির সেবকেরা অত্যন্ত আনন্দিত হলেন। মাধবেন্দ্র পুরী বললেন, এই দুজন সহকারী নিয়মিত চন্দন ঘষবে এবং তাদের সাহায্য করার জন্য আরও দুজন লোক দিন, আমি তাদের পারিশ্রমিক বেতন দেব। এভাবে প্রতিদিন তারা চন্দন ঘষতে লাগলেন আর সেবকেরা মহা আনন্দে সেই চন্দন গোপীনাথজির শ্রীঅঙ্গে লেপন করতে লাগলেন। এভাবেই সেই চন্দন শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সেই চন্দন গোপীনাথের অঙ্গে লেপন করা হতো। যে কয়দিন চন্দন লেপন করা হলো সে কয়দিন মাধবেন্দ্র পুরী সেখানে ছিলেন। গ্রীষ্মকাল শেষ হলে মাধবেন্দ্র পুরী আবার জগন্নাথ পুরীতে ফিরে গেলেন এবং সেখানে তিনি বর্ষার 4 মাস মহা আনন্দে থাকলেন। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং মাধবেন্দ্র পুরীর অমৃতময় চরিত্রের প্রশংসা করেছিলেন এবং ভক্তদের সেই বর্ণনা শুনিয়ে তিনি স্বয়ং তা আস্বাদন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, নিত্যানন্দ, বিচার করে দেখো, জগতে মাধবেন্দ্র পুরীর মতো ভাগ্যবান আর কি কেউ আছে? দুগ্ধদান করার ছলে শ্রীকৃষ্ণ স্বয়ং তাঁর কাছে এসেছিলেন। 3 বার স্বপ্নে মাধবেন্দ্র পুরীকে দর্শন দিয়ে তিনি আদেশ করেছিলেন। মাধবেন্দ্র পুরীর প্রেমে বশীভূত হয়ে শ্রীকৃষ্ণ গোপাল বিগ্রহ রূপে প্রকাশিত হয়েছিলেন এবং তাঁর সেবা অঙ্গীকার করে তিনি সমগ্র জগৎ উদ্ধার করেছিলেন। মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন, তাই তিনি ক্ষীরচোরা নামে প্রসিদ্ধ হয়েছিলেন। মাধবেন্দ্র পুরী গোপীনাথের অঙ্গে কর্পূর ও চন্দন লেপন করেছিলেন এবং তার ফলে ভগবৎ প্রেমানন্দে তিনি উদ্বেল হয়ে পড়েছিলেন। কর্পূর ও চন্দন নিয়ে মুসলমান শাসিত অঞ্চল দিয়ে যেতে মাধবেন্দ্র পুরীর অনেক অসুবিধে হবে জেনে পরম দয়াময় ভক্তবৎসল গোপাল সেই কর্পূর ও চন্দন গোপীনাথ দেবের শ্রীঅঙ্গে লেপন করতে নির্দেশ দিয়েছিলেন। এভাবে ভক্তের দেওয়া চন্দন পরে তিনি ভগবান গোপালদেব তাঁর
ভক্ত মাধবেন্দ্র পুরীর শ্রম সফল করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু মাধবেন্দ্র পুরীর তীব্র ভগবৎ প্রেম বিচার করার জন্য প্রভুকে বলেছিলেন। তিনি তখন এও বলেছিলেন যে মাধবেন্দ্র পুরীর এই ভগবৎ প্রেম অলৌকিক, যা শ্রবণ করলে চিত্ত চমৎকৃত হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, শ্রী মাধবেন্দ্র পুরী ছিলেন পরম বিরক্ত। তিনি সর্বদা মৌনী থাকতেন এবং তিনি ছিলেন সমস্ত জড় বিষয়ের প্রতি উদাসীন। তাছাড়া জড় বিষয়ের আলোচনার ভয়ে তিনি দ্বিতীয় কারো সঙ্গে সঙ্গ করতেন না। গোপালের আজ্ঞামৃত লাভ করে এই মহাপুরুষ হাজার হাজার মাইল পথ অতিক্রম করে চন্দন কাঠ ভিক্ষা করতে গিয়েছিলেন। ক্ষুধার্ত হলেও মাধবেন্দ্র পুরী ভিক্ষা করে খেতেন না, অথচ এই রকম ব্যক্তি গোপালের জন্য চন্দনের বোঝা বহন করে নিয়ে চললেন। ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা না করে মাধবেন্দ্র পুরী প্রায় 1 মণ চন্দন কাঠ এবং 20 তোলা কর্পূর বহন করে নিয়ে যাচ্ছিলেন। তা গোপালের শ্রীঅঙ্গে লেপন করবেন, এই কথা মনে করে পরম আনন্দে মগ্ন হয়ে তিনি পথ চলছিলেন। উৎকল প্রদেশ থেকে অন্যত্র চন্দন নিয়ে যাওয়া নিষেধ ছিল বলে দানী সেই চন্দনের বোঝা বাজেয়াপ্ত করেছিল, কিন্তু মাধবেন্দ্র পুরী তাকে রাজপত্র দেখিয়ে সেই বিপদ এড়ালেন। বৃন্দাবন অনেক দূরের পথ, মুসলমান অধিকৃত অঞ্চল দিয়ে যেতে হবে এবং পথে অনেক প্রহরী রয়েছে। এই সমস্ত অসুবিধে মাধবেন্দ্র পুরীকে একটুও বিচলিত করতে পারেনি। পথে শুল্ক আদায়কারীদের দেওয়ার জন্য 1 পয়সাও মাধবেন্দ্র পুরীর ছিল না। তবুও বৃন্দাবনে গোপালের জন্য চন্দন নিয়ে যেতে তাঁর উৎসাহের অন্ত ছিল না। প্রগাঢ় কৃষ্ণপ্রেমের স্বাভাবিক আচরণই এই রকম যে ভক্ত তাঁর ব্যক্তিগত দুঃখ অথবা বাধাবিঘ্নের বিচার করেন না। সর্ব অবস্থাতেই তিনি কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে চান। শ্রীকৃষ্ণের প্রতি মাধবেন্দ্র পুরীর প্রেম যে কত গভীর তা দেখাবার জন্য শ্রী গোপাল তাকে নীলাচল থেকে চন্দন নিয়ে আসার জন্য আদেশ দিয়েছিলেন। বহু পরিশ্রম করে মাধবেন্দ্র পুরী চন্দনের বোঝাটি রেমুনায় নিয়ে এলেন। তাতে তাঁর পরম আনন্দ হলো, কিন্তু তা আনতে তাঁর যে কষ্ট হয়েছিল তা তার মনে রেখাপাত পর্যন্ত করল না। মাধবেন্দ্র পুরীর গভীর প্রেম পরীক্ষা করার জন্য পরমেশ্বর ভগবান শ্রী গোপালদেব নীলাচল থেকে চন্দন নিয়ে আসতে আদেশ দিয়েছিলেন, এবং সেই পরীক্ষায় মাধবেন্দ্র পুরী যখন উত্তীর্ণ হলেন তখন ভগবান তাঁর প্রতি অত্যন্ত দয়াপরবশ হলেন। ভক্ত এবং ভক্তের প্রেমাস্পদ শ্রীকৃষ্ণের আচরণ এমনই অপ্রাকৃত যে সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব নয়। সাধারণ মানুষের তা বোঝার কোনো ক্ষমতা নেই। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী মাধবেন্দ্র পুরীর রচিত একটি শ্লোক পাঠ করেন। এই শ্লোকটি ঠিক চন্দ্রের মতো এবং তা সারা জগৎকে আলোকিত করেছে। ঘষতে ঘষতে যেমন মলয়জ চন্দনের সৌরভ বর্ধিত হয়, তেমনি এই শ্লোকটি যতই বিচার করা যায় ততই তার ভাবের গভীরতা বৃদ্ধি পায়। সমস্ত রত্নের মধ্যে যেমন কৌস্তভমণি সবচাইতে মূল্যবান, তেমনি সমস্ত রসকাব্যের মধ্যে এই শ্লোকটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। প্রকৃতপক্ষে এই শ্লোকটি বলেছেন শ্রীমতী রাধারানী স্বয়ং, এবং তাঁরই কৃপায় এই শ্লোকটি মাধবেন্দ্র পুরীর শ্রীমুখে উচ্চারিত হয়ে শব্দের আকারে প্রকাশিত হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুই কেবল এই শ্লোকটি আস্বাদন করেছেন, চতুর্থ কোনো ব্যক্তি তা আস্বাদন করতে সমর্থ নন। মাধবেন্দ্র পুরী তাঁর জীবনের অন্তিম সময়ে এই শ্লোকটি পাঠ করতে করতে পরম সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন। হে দীন দয়ার্দ্র নাথ, হে মথুরানাথ, কবে আমি তোমাকে দর্শন করব? তোমার দর্শনে বঞ্চিত হয়ে আমার হৃদয় অত্যন্ত অস্থির হয়ে পড়েছে। হে প্রিয়তম, এখন আমি কি করব? এই শ্লোকটি বলতে বলতে শ্রী চৈতন্য মহাপ্রভু মূর্ছিত হলেন এবং প্রেমেতে বিবশ হয়ে তিনি ভূমিতে পতিত হলেন। প্রেমেতে বিবশ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু যে সময় ভূমিতে পতিত হলেন, সেই সময় নিত্যানন্দ প্রভু তাকে কোলে তুলে নিলেন। তখন ক্রন্দন করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু উঠে বসলেন। ভগবৎ প্রেমে উন্মত্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু হুঙ্কার করতে করতে, হাসতে হাসতে, নাচতে নাচতে এবং ক্রন্দন করতে করতে, আবার কখনো কখনো গান গাইতে গাইতে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু পুরো শ্লোকটি উচ্চারণ করতে পারছিলেন না। তিনি কেবল বারবার অই দিন বলতে লাগলেন।
তাঁর কণ্ঠ দিয়ে বাণী নিঃসৃত হচ্ছিল না এবং তাঁর চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়ছিল। কম্প, স্বেদ, পুলক, অশ্রু, স্তম্ভ, বৈবর্ণ, নির্বেদ, বিষাদ, জাড্য, গর্ব, হর্ষ ও দৈন্য, এই সমস্ত সাত্ত্বিক বিকারগুলি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীঅঙ্গে প্রকাশিত হয়েছিল। এই শ্লোক প্রেমের কপাট মুক্ত করল এবং গোপীনাথের সমস্ত সেবকেরা শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমোন্মত্ত নৃত্য দর্শন করলেন। যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে ঘিরে অনেক লোকের সমাবেশ হলো, তখন মহাপ্রভুর বাহ্য চেতনা ফিরে এলো। ইতিমধ্যে শ্রী গোপীনাথ দেবের ভোগ সমাপ্ত হলো এবং আরতির বাজনা বেজে উঠল। শ্রী গোপীনাথজিকে শয়ন দিয়ে পূজারী মন্দির থেকে বেরিয়ে এলেন এবং ক্ষীরের 12টি পাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভুকে এনে দিলেন। সেই ক্ষীর দেখে মহাপ্রভুর আনন্দ বর্ধিত হল এবং ভক্তদের খাওয়ানোর জন্য তিনি কেবল 5টি পাত্র ক্ষীর নিলেন। ক্ষীরের আর 7টি পাত্র তিনি পূজারীকে ফিরিয়ে দিলেন। তারপর তিনি 5টি ক্ষীরের পাত্র 5 জন ভক্তের মধ্যে বিলিয়ে দিলেন এবং তাঁরা মহা আনন্দে সেই ক্ষীর প্রসাদ গ্রহণ করলেন। শ্রী গোপীনাথ বিগ্রহ রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও ইতিমধ্যে সেই ক্ষীর ভক্ষণ করেছিলেন, তবুও ভগবদ্ভক্তি প্রদর্শন করার জন্য তিনি পুনরায় ভক্তরূপে সেই প্রসাদ ভক্ষণ করলেন। নাম সংকীর্তন করে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই রাত্রি সেই মন্দিরেই অতিবাহিত করলেন এবং পরদিন প্রভাতে মঙ্গল আরতি দর্শন করে তিনি সেখান থেকে যাত্রা করলেন। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত সঙ্গে গোপাল, গোপীনাথ ও শ্রী মাধবেন্দ্র পুরীর অপ্রাকৃত মহিমা আস্বাদন করলেন। এভাবে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত বাৎসল্য ও ভক্তপ্রেম সীমা এই দুয়ের মহিমা বর্ণনা করলাম। শ্রদ্ধাযুক্ত হয়ে যিনি এই বর্ণনা শ্রবণ করেন, তিনি শ্রীকৃষ্ণের চরণে প্রেমধন লাভ করবেন। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাঁদের কৃপা প্রার্থনা করে এবং তাঁদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবদ্ভক্তি বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 4র্থ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।